আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা। এবার থসব বিল্লালের বিরুদ্ধে সাইদের টাকা আত্মসাতের অভিযোগে মামলা হতে পারে। ইয়াস, আপনি আপনি ঠিকই শুনতেছেন। সাইদের টাকা একদিক দিয়ে সাইদের বোন সে গচ্ছিত রাখছে, এটা নিয়ে আপনারা জানেন অলরেডি আইনি পদক্ষেপ চলতেছে। পাশাপাশি তার বোন হয়তোবা সাইদের বউকে বা সাইদের যে ছোট্ট বাচ্চা আছে তাদেরকে টাকা ফিরিয়ে দিতে বাধ্য থাকবে। অলরেডি আলোচনা পাইপলাইনে আছে। পাশাপাশি এই যে থরসব বিল্লাল এবং তার তার যে সেলাপেলাগুলো আছে, সাইদের নাম করে টাকা তুলে মসজিদে টাকা দেওয়ার অধিকার ওদেরকে কে দিল, এটা নিয়ে অলরেডি কাজ চলতেছে এবং আপনারা খুব তাড়াতাড়ি দেখতে পাবেন যে বিল্লাল এবং তার চেলাপেলার বিরুদ্ধে আইনি যে পদক্ষেপ সেগুলা শুরু হয়ে যাবে ইনশাল্লাহ। আমি সবকিছুই জানি কেমনে কি হচ্ছে, এটা হবে। আমার কাছে মনে হয় যে এটা হওয়া উচিত। একেবারেই এই যে নাবালক বাচ্চাগুলা সাইদ মারা যাওয়ার পরে একে তো সাইদের বোন টাকাগুলা রেখে দিছে, এটাও আমার কাছে অপরাধ মনে হয়েছে। পাশাপাশি বিল্লালের যে আমি খারাপ ভাষায় কথা বলতে যাচ্ছি না, বিল্লাল এবং তার অনুসারীরা মসজিদে যে টাকাগুলা দিল সেগুলার হক হচ্ছে সাইদের ছোট্ট বাচ্চারা। পাশাপাশি এখন শুনতেছি যে ছোট্ট বাচ্চারা সাবালক হওয়ার পরে টাকা দিবে। ও কি ব্যাংক? ও কি কোনো এনজিও? নাকি কোনো দাতা সংস্থা যে সাইদের বাচ্চা বড় হওয়ার পরে জমি লিখে দিতে হবে? মানে ভণ্ডামির একটা সীমা থাকা উচিত। হ্যাঁ, আপনারা বলতে পারেন জুয়েল ভাই কথা বারবার কেন বলেন? আমি কথা বলার পরেই কিন্তু টাকাগুলা বের হইছে। চক্ষু লজ্জার কারণে টাকাগুলা সাইদের বাচ্চাদেরকে বা সাইদের বউকে দিতে পারে নাই, কিন্তু টাকা বের হইছে প্রায় 9 লক্ষ টাকা। এটা আরো কত আছে মামলা হইলেই বোঝা যাবে। মানে কথা যদি না বলি তাহলে এই টাকাগুলা আর সাইদের ওই যে ছোট্ট বাচ্চা মজলুম বাচ্চা যাদের অধিকার তাদের কাছে যাবে না। এই বিল্লাল হচ্ছে একদম টাউট একটা ছেলে। ওর পেজ নাই, ওর মনিটাইজেশন নাই, ওর এই নাই সেই নাই, এখন দুনিয়ার নাটক করতেছে। দেখেন, দুই একটা ভক্ত তো আমাদেরও আছে নাকি? আমরা যদি বলি যে এই যে বাইক দিয়ে দিব, সবাই 100 করে পাঠাও, আমাদেরকেও দিবে। কিন্তু বিশ্বাস করেন ওই কাজ আমি করতে পারবো না। এটা একটা প্রতারণা মানুষের সাথে। ও সব সময় টাকা ইনকাম করার জন্য একটা প্রতারণার ফাঁদ বেছে নিছে। প্রিয় বন্ধুরা, ও অভিযোগ করতেছে হৃদয় ভাঙা গর্জন নিয়ে জুয়েল ভাই কথা বলাতেই সে আমার শত্রু। আচ্ছা, হৃদয় ভাঙার যে বইটা, এই ছোট্ট একটা বইয়ের মধ্যে কি আছে এরকম? আমি তো দেখছি এবং আপনারা অনেকেই দেখছেন, কমেন্ট করেন যে এই বইটার দাম 1000 টাকা করে রাখা হচ্ছে সাধারণ ভক্ত যারা আছে পাবলিককে বোকা বানানোর জন্য। ও নাকি এই বই বিক্রি করে সারা বাংলাদেশের মানুষকে কন্টেন্ট ক্রিয়েশনে নিয়ে আসবে। আহা, এত সোজা! জাস্ট একটা ট্যাপে ফেলানো মানুষকে। 1 লক্ষ বই যদি বিক্রি হয় 1000 টাকা করে, তাহলে কত টাকা হিসাব করেন? সফল হইতে পারে নাই। ওই জায়গাটাতে আমি গিয়ে বলছি যে নো, মানুষের ইমোশনাল নিয়ে খেলা করা যাবে না। এটা কি অন্যায় হয়েছে আপনার কাছে মনে হয়? একটা চশমা এই 5,000, 10,000, 50,000 করে বিক্রি করবো, আমি ইউজ করছি, আর আপনারা কিনে নিলেন। এটা কেউ একজন বললো যে জুয়েল ভাই কাজটা তো ঠিক না, আপনার একটা চশমার দাম এত কেন হয়? সেটা 1 পিস হইতে পারে, সেটা যদি 500 পিস হয়, 1000 পিস হয়। আমিও তো ব্যবসা করি, আমার চাইনা ট্রেড সেন্টারের সাথে ব্যবসা আছে না, চাইনাতে যাওয়া আসা আছে না, আমিও তো প্রোডাক্ট বিক্রি করি। তা আমি কি বলতে পারি যে আমি যে আন্ডার গার্মেন্টস নিয়ে আসি এটার দাম এক একটার দাম 5,000 করে, আমার ভক্তরা কিনেন? এটা বাটপারি।
যাই হোক, ফাইনালি আমার মনে হয় যে ওর বিরুদ্ধে যে অ্যাকশনগুলা সেগুলা খুব দ্রুত হবে এবং আপনারা দেখতে পাবেন। পাশাপাশি আমি লাস্ট একটা কথা, এটা ওয়ার্নিং না, এটা আমি বলে দিচ্ছি, বিল্লাল যে টাকাগুলা, এটাকে আমি আত্মসাৎই বলবো, যেহেতু ওর নাম করে টাকা তোলা হয়েছে, সাইদের বাচ্চাদের নাম বা সাইদের নাম করে, যেই টাকাগুলা বিল্লাল নিজের কাছে এখনো গচ্ছিত রাখছে, কিছু টাকা মসজিদে দিছে, টাকা দিতেও বাধ্য থাকবে। সাইদের এতিম বাচ্চাদেরকে টাকা দিতে হবে। এটা ওই সাইদের বাচ্চারা বড় হবে, সাবালক নাবালক, এরপরে দিবেন, নো, দিতে হবে। এটা সাধারণ মানুষের দাবি। আইন তো আছে নাকি? ও যত গালাগালি করুক, বিশ্বাস করেন ও সিস্টেমে যায় টেপে পড়ে যাবে। এবং ওর চেলাফেলা যেগুলো আছে, অলরেডি বিল্লাল তো নাই, ওর পেজ নাই, কিচ্ছু নাই, ওর চেলাফেলা যেগুলো আছে এগুলার অবস্থাও আস্তে আস্তে সেরকমই হবে। কারণ সাধারণ মানুষ মানবে না তো এটা। মজলুমের টাকা নিয়ে আপনি বাহাদুরি করবেন, মসজিদে দিবেন, আর সাধারণ মানুষ মেনে নিবে? নো। ও একটা টাউট, আপনারা লিখে রাখেন। ও একটা বাইকের নাম করে কত টাকা উঠাইছে এটা আপনারাই ভালো জানেন। এটা একটা স্ক্যাম, এটা একটা চক্র, এটা মানুষের ব্রেনকে ওয়াশ করা। আইনি পদক্ষেপ হবে। সালামু আলাইকুম।